আপনাদের যাদের সন্তান আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে আল্লাহর শিখানো ছোট্ট এই দোয়াটি যদি শুধুমাত্র 11 বার পাঠ করতে পারেন, আপনার সন্তান কখনো বেয়াদবি করবে না, আপনার সন্তান কখনো নষ্ট হবে না, খারাপ হবে না, সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না এবং খারাপ ছেলেদের সঙ্গে কখনো মিশবে না। ওই সন্তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় রহমত নাজিল করবে। রহমতের চাদরে আল্লাহ বিপদ আপদ থেকে আপনার সন্তানকে হেফাজত করবে। আপনার সন্তানের মাথার মেধা শক্তি, ব্রেন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বাড়িয়ে দিবে এবং ওই সন্তান দুনিয়ার মধ্যে সুখ্যাতি, সুনাম এবং সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত তার সঙ্গে থাকবে। এই আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 11 বার পাঠ করবেন। আপনার সন্তান ছেলে মেয়ে ছোট হোক কিংবা বড় হোক, যেই কোনো বয়সেরই হোক, ছেলে মেয়ের দিকে তাকিয়ে এই আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, এই নবী তিনার কলিজার টুকরা ছেলের জন্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ছেলেকে দুনিয়া এবং আখিরাতের সফল কাম করেছিলেন, ভদ্র বানিয়েছিলেন, দ্বীনের পথে রেখেছিলেন। আপনার ছেলে মেয়েও নামাজ পড়বে, এই দোয়াটি পাঠ করলে দ্বীনের পথে চলবে, মা বাবাকে সম্মান করবে, মুরব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, মাথার মেধা শক্তি আল্লাহ প্রচুর বৃদ্ধি করে দিবে, ভদ্র হবে, অভদ্র কখনো হবে না, অবাধ্য কখনো হবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, অবশ্যই এই ছোট দোয়াটি আপনারা পাঠ করবেন আপনাদের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে। এই দোয়াটি আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দেখে দেখে আপনাদের ছেলে মেয়েদের চেহারার দিকে তাকিয়ে পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের বরকতে আল্লাহ আপনার ছেলে মেয়েকে, ভাগ্যকে পরিবর্তন করে সুন্দর করে দিবে, তাদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিবে। যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে পেঁচিয়ে রাখবে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। তাহলে অবশ্যই আপনার কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য এই উপকারটা অন্তত করুন। একবার হলো আপনার ছেলের দিকে, আপনার মেয়ের দিকে তাকিয়ে আল্লাহ নিজে যেই শিখিয়ে দিয়েছেন ছেলে মেয়ের জন্য দোয়াটি পাঠ করার জন্য, দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ। ছেলে মেয়ে যদি পড়াশোনা করে আর তারপরেও যদি বেয়াদব হয়ে যায়, তাহলে কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে মা বাবা কত কষ্ট করে লেখাপড়া করায়, মাথার ঘাম পায়ে ফেলে ফেলে বড় করে লালন পালন করে, ওই সন্তান যদি বেয়াদব হয়ে যায় তাহলে ওই সন্তানের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়ে যাবে। আমি সন্তানকে বলবো, আমি মা বাবাকে বলবো, আপনার সন্তানকে শোনাবেন, সন্তান এমন একটি জিনিস, মার দিকে যদি কোনো ছেলে মেয়ে তাকায় রহমতের নজরে, একটি কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দেয়, মার দিকে যদি রহমতের নজরে তাকায়। এবং নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান খারাপ ব্যবহার করে মার সঙ্গে বাবার সঙ্গে, তার জন্য জাহান্নামের দরজা খুলে যায়, সে মৃত্যুর পরে জাহান্নামে যাবে। যত নামাজ, রোজা, হজ, যাকাত ভালো ব্যবহার করবে, তার কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবেন না। কারণ আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন অবশ্যই আমার একমাত্র ইবাদত করবে এবং তোমার মা বাবার খেদমত করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনার সন্তান যদি আপনার ভালো না হয়, সন্তান যদি দুনিয়ার মধ্যে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, জাহান্নামের দরজা খুলে যায়। আল্লাহর নবীজি বলেছেন, মা বাবা হচ্ছে জান্নাতের দুইটি দরজা।
এবং মা বাবা হচ্ছে আবারও জাহান্নামের দুইটি দরজা। যদি কেউ মার সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা দুটি খুলে দেয়। আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, জাহান্নামের দুইটি দরজা খুলে দেয়। মা বাবা হচ্ছে জান্নাতের দরজা, আবার জাহান্নামেরও দরজা। তাহলে চলুন প্রিয় দিনী, মহিলা মা ও বোনেরা, আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি আমলটি কিভাবে করবেন শুনুন। আমি যেভাবে নিয়মটা বলে দেব ঠিক সেভাবে আমলটি করবেন। তাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। আপনি রাতের বেলা এই আমলটি করবেন। মাগরিবের নামাজটা পড়ার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন। এশারের নামাজের পরেও করতে পারেন, তাহাজ্জুদের নামাজের সময়ও করতে পারেন। আপনার ছেলে যদি কাছে থাকে, ছেলের চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। ছেলে যদি বিদেশে বিরাজ্যে থাকে, দূরে থাকে, হোস্টেলে লেখাপড়া করে, তাহলে আপনি যখন ইমোতে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপে কথা বলবেন, তখন দেখে দেখে চেহারার দিকে দোয়াটি তাকিয়ে পাঠ করবেন। আপনার ছেলে মেয়ে ছোট হোক কিংবা বড় হোক, আপনি অবশ্যই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে ইনশাআল্লাহ। তাহলে আপনি এই আমলটি রাতের বেলায় নিরিবিলি আপনি অবশ্যই একাকী করবেন ইনশাআল্লাহ। দিনেও করতে পারেন, তবে জোহরের নামাজের পরে করবেন। যদি করেন জোহরের নামাজের পরে, আসরের নামাজের আগে আগে, অথবা সকাল 8টা 9টা 10টা 11টা বাজেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিন কিংবা রাত যেই কোনো সময় আপনি সুন্দর করে প্রথমে আমলটি করতে হলে ওযু করতে হবে। ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করি। ওযুর শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার পর যদি কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে, 8 জান্নাতের দরজা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন সব সময়। আপনি এভাবে পাঠ করলেই চলে, তবে আকাশের দিকে উপরের দিকে তাকিয়ে ইশারা দিয়ে পাঠ করলে ভালো। এভাবেও পাঠ করতে পারেন, যেমন আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এভাবে পাঠ করবেন। তারপরে আপনি যদি পারেন এভাবে পাঠ করবেন, উপরের দিকে তাকিয়ে এভাবে ইশারা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আচ্ছা, যাই হোক, উপরের দিকে তাকিয়ে পাঠ করেন বা না তাকিয়ে পাঠ করেন, পাঠ করলেই চলবে। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। আমলটি করার জন্য 2 রাকাত নামাজ পড়বেন আপনার ছেলে মেয়ের কল্যাণের জন্য। দুনিয়ার মধ্যে ছেলে মেয়েকে ছাড়া পৃথিবীর মধ্যে আপন কি আছে বলেন তো দেখি? এই 2 রাকাত নামাজ পড়বেন কি জন্যে? আপনার ছেলে মেয়েকে যাতে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখে, তাদের ভাগ্যকে যাতে আল্লাহ ভালো করে দেয়, তাদের মেধা শক্তি ভালো করে দেয়, তাদের উপর আল্লাহ রহমত নাজিল হয়, এই জন্যে। আচ্ছা, নামাজটা পড়ার আগে আপনি আল্লাহকে বলবেন নামাজের জায়গা দাঁড়িয়ে যে আল্লাহ আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে। আপনার ছেলে মেয়ের নাম ধরে বলবেন যে আল্লাহ আমার ছেলেটা অমুক, আমার মেয়েটা অমুক যাতে ভালো থাকে, বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে, এবং আল্লাহ
সমস্ত প্রকার বালা মুসিবত থেকে তুমি বাঁচাইয়া রাইখো, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার তৌফিক দিও। মানে মোট কথা আপনি যতটুকু বলতে পারেন এতটুকু আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার ছেলে মেয়েদের তুমি হেফাজত করো বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, তাদের মেধা শক্তি বাড়িয়ে দিও, তাদেরকে তুমি রহমত নাজিল করো। এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আবারও বলছি, আপনার ছেলে মেয়ের কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার ছেলে মেয়েদের মাথার মেধা শক্তি বাড়িয়ে দিও, পড়াশোনায় মনোযোগ দিও, ইনকামে মনোযোগ দিও, বরকত দিও, বিপদ আপদ থেকে, মানে এগুলো বলে আপনি বলবেন এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নামাজের নিয়তটা এভাবে বাঁধবেন। তারপর আপনি সারা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পুরোটা পড়বেন। পড়ার পর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। নিচের হাতটা দিয়ে আপনি একবার পরে একটা করের মধ্যে চাপ দিবেন, মানে গনে গনে 10 বার পড়বেন ইনশাল্লাহ। 10 বার সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা, মানে সূরা ফাতিহার পরে আলহামদু সূরাটা পড়ার পরে 10 বার পড়বেন সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা। তারপর আপনি রুকুর মধ্যে চলে যাবেন, রুকু সাজদা সব ঠিকঠাক অন্যান্য নামাজের মতোই করবেন, করে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইবেন। 1 রাকাত পরে আল্লাহু আকবার দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরাটা, তারপর আবার সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরাটা আবার 10 বার পড়বেন। পইরা রুকু সাজদা করে 2 রাকাত পড়ে বসবেন। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আপনি সুন্দর করে পাঠ করবেন। পাঠ করে আপনি সালাম ফিরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি 3 বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের সন্তানের জন্য এখন এই আমলটি আপনি করবেন। করে যেই দোয়াটির কথা আমি বলে দেব ওই দোয়াটি শুধু তাদের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন। আর যদি আপনি দোয়াটি না পারেন আমি তো লিখে দেব বাংলাতে, এই দোয়াটি পড়ে আপনার ছেলে মেয়ের দিকে তাকাইবেন, তাকিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে কইরো, মাথার মেধা শক্তি বাড়িয়ে দিও। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। হয়তো চেহারার দিকে তাকিয়ে পড়বেন যদি দোয়াটি পারেন না দেখা, আর যদি না পারেন তাহলে দোয়াটি দেখে দেখে পড়া তারপরে আপনি তাদের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই আমলটা বসে বসে এখন করবেন, আর যেই দোয়াটির কথা বলে দিচ্ছি ওই দোয়াটা চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন। না পারলে দেখে দেখে পড়া চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, 2 রাকাত নামাজ এভাবে পড়বেন। তারপরে যেই দোয়াটি আপনি পাঠ করবেন, দোয়াগুলো 1 নম্বরে আপনার ছেলে মেয়ের জন্য আমলটি শুরু হয়ে গেল। নামাজের পরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। কারণ নিষ্পাপ হয়েই কিন্তু আপনি এই দোয়াটি করতে হবে। আপনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আর জীবনে গুনাহগুলো করব না আল্লাহ। তারপর আপনি 3 বার পাঠ করবেন। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আবারও পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুক পর্যন্ত 3 বার। 2 নম্বরে
তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এভাবে। পাঠ করুন একটিবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম 2 নম্বরে পাঠ করবেন। তারপরে আপনার ছেলে যদি ঘুমিয়েও থাকে সমস্যা নেই, বসে থাকে সমস্যা নেই, আপনার ছেলের দিকে তাকিয়ে আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটি প্রথমে 11 বার পাঠ করবেন। 1 নম্বরে আপনার ছেলের কাছে চলে যাবেন। ছেলে যদি দূর দূরান্ত থাকে মোবাইলের মধ্যে তাকিয়ে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। আর যদি মুখস্থ দোয়াগুলো পাঠ না করতে পারেন, দোয়াগুলো প্রথমে সিরিয়ালে পাঠ করবেন 11 বার করে করে পাঠ করে আপনার ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলবেন, যা বলবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। 1 নম্বরে আল্লাহর যেই ছোট্ট শিখানো দোয়াটি আপনার সন্তানের দিকে তাকিয়ে পাঠ করবেন, সেই দোয়াটি হলো, এই দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি করার জন্য। আপনার ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে 11 বার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আবারও বলছি, আমার সঙ্গে পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 11 বার পড়বেন। 2 নম্বরে এই ছোট্ট নবীজির শেখানো দোয়াটি আপনি পাঠ করবেন। আপনার ছেলে মেয়ে মেধাবী হবে, অনেক ভদ্র হবে, মেধা শক্তি আল্লাহ প্রচুর বাড়িয়ে দিবে, জ্ঞানবান বানিয়ে দিবে। 11 বার এই ছোট্ট দোয়াটিও চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন। এই দোয়াটি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'ওয়ীল। আবারও বলছি, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'ওয়ীল। তারপরে আবারও পাঠ করবেন। 3 নম্বরে আরেকটি দোয়া আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটিও লিখে দিচ্ছি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই 3টি দোয়া 11 বার করে পাঠ করবেন। এই 3টি দোয়া আমি এখন স্ক্যানের মধ্যে একসঙ্গে দিয়ে দিচ্ছি, আপনারা সুবিধার্থে পড়ার, আপনার একসঙ্গে শিখে ফেলবেন। দোয়াটি শিখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করবেন। আর যদি আপনারা সন্তানের চেহারার দিকে তাকিয়ে পাঠ করতে না পারেন, মানে মনে না থাকে দোয়াগুলো, কোনো সমস্যা নেই। 3টা দোয়া আপনি 3 বার করে, মানে 11 বার করে পাঠ করবেন।
মানে একবার পাঠ করলে তো শেষ 3টা দোয়া, এভাবে 11 বার পাঠ করবেন 3টা দোয়া, একবার সবগুলো দোয়া, আরেকবার সবগুলো দোয়া, আরেকবার সবগুলো দোয়া, এভাবে 11 বার পাঠ করবেন 3টা, 11 বার করে হয়ে যাবে। তারপরে আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকাবেন, তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে একসঙ্গে 3টা দোয়া দিয়ে দিচ্ছি এবং একবার আমি পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে 3টা দোয়া একবার পাঠ করুন। রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়ীল وألقيت عليك محبة مني। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এই পাঠ করে এবং চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পড়ে তারপরে আপনি দূরে চলে আসবেন অথবা কাছেই থাকলেন, আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ আমার কলিজার টুকরা ছেলে মেয়ের জন্য আমলটি করেছি, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ তাদের উপরে রহমত বরকত নাজিল করে দিও। তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এবং যারা দুনিয়ার মধ্যে নাই সবার জন্য দোয়া করবেন, ফ্যামিলির জন্য, আপনার জন্য, সবার জন্য ইনশাআল্লাহ। তাহলে এভাবে মুনাজাত করবেন এবং মুনাজাতের প্রথমে একটা নাম যদি পারেন পাঠ করবেন, এটা আল্লাহুম্মা আমিন বইলা আল্লাহর নামটা 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে যদি পারেন। তারপরে সব দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়ার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি আপনাদের কলিজার টুকরা সন্তানের জন্য এই শ্রেষ্ঠ আমলটি আপনি কিভাবে করবেন সব থেকে সহজভাবে বুঝতে পেরেছেন। অনেকে আছে দোয়াগুলো লিখে দেয় না, না লিখে দিলে ঠিক মতো অনেকে আমল করতে পারে না, এই জন্য আপনাদেরকে বাংলাতে লিখে দিয়েছি। দোয়াগুলো আপনারা মুখস্থ করবেন অথবা দেখে দেখে পড়া সন্তানের দিকে তাকিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ, তাহলেও চলবে। আল্লাহ কবুল করুক, আপনার ছেলে মেয়েদেরকে যোগ্য ছেলে মেয়ে বানাক, সন্তান বানাক, মেধাবী সন্তান বানাক, সফল কাম যাতে দুনিয়ার মধ্যে অর্জন করতে পারে, ভদ্র হয়, ভালো হয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।